ACP Agarkar, the procedure is over. You can go. Thank you, sister. উঠুন সিস্টার। ওফো, কি চাই আপনার? আপনার নামে কমপ্লেন করতে চাই, কারণ আপনি ডিউটির মধ্যে ঘুমোচ্ছেন। আপনি চাকরি ছাড়ুন আর বাড়ি গিয়ে ঘুমুন। I'm so sorry, sir. Yes, sir. 3 দিন আগে আপনাদের ক্লিনিকে বেদিকা রায় সিংহানি অ্যাবর্শনের জন্য এসেছিলেন, মনে আছে? হ্যাঁ, কিন্তু শেষ মুহূর্তে তো ওনার হাজবেন্ড ওনার অ্যাবর্শনটা বন্ধ করে দিয়েছিলেন। বেদিকা রায় সিংহানি আর এখনো বিয়ে হয়নি। এনিওয়ে, এখনো সব ছাড়ুন। আপনি শুধু বলুন বেদিকার অ্যাবর্শনের আগে যখন ওর সোনোগ্রাফি হয়েছিল তখন বেবির লিকুইড রিমুভ হয়েছিল। হয়েছে হয়তো, আর এটা তো হয়েই থাকে। আমি ওই বেবির ডিএনএ এই স্যাম্পলের সাথে ম্যাচ করতে চাই। কিন্তু এটা ম্যাচ করানোর জন্য তো বেবির মা মিস বেদিকা রায় সিংহানিয়ার রক্তের নমুনা চাই। এই হলো মায়ের ব্লাড স্যাম্পল। ঠিক আছে স্যার, আপনি পরশু আসুন। পরশু নয়, আমার আজই চাই রিপোর্টটা। কিন্তু স্যার, ডাক্তারের পারমিশন ছাড়া তো আমি আপনাকে রিপোর্ট দিতেই পারবো না। আমি আপনাকে পারমিশন দিচ্ছি। দেখুন, একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন এটার ভীষণ প্রয়োজন, আর যদি তাড়াতাড়ি রিপোর্ট পাওয়ার জন্য এক্সট্রা কিছু চাই তো সেটাও বলুন। না স্যার, এর কোনো দরকার নেই। কিন্তু আমি যদি খুব তাড়াতাড়িও করি তাহলেও রিপোর্টটা সকালের আগে দেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, আমি কাল সকালে এসে রিপোর্টটা নিয়ে যাব। ইটস ওকে স্যার। থ্যাংক ইউ সিস্টার। ওকে। সন্ধ্যার কথা মনে পড়ছে। আমারও ওকে খুব মনে পড়ে, বিশেষ করে পুজো করার সময়। আর আমার এটা বিশ্বাস যে ভগবানও সন্ধ্যাকে খুব মিস করেন, কেননা ভগবান এই যুগে সন্ধ্যার মতন ভক্ত কোথায় পাবেন। আচ্ছা শোন, তুই আরতির সঙ্গে দেখা করতে যাচ্ছিস তো? 1 মিনিট। সন্ধ্যা রোজ সকালে হনুমান চালিসা পাঠ করত, আর এই মালাটা নিয়ে জপ করত। আরও থেকে বলিস যে ও সন্ধ্যাকে যেন এটা দিয়ে দেয়। বেদান্ত, তুই বুঝেছিস আমি কি বলতে চাইছি? এটা বুঝে গেছি, কিন্তু তোমাকে বুঝতে পারিনি। ভেবেছিলাম খামতিটা তোমারই, দেখলাম আমার বুদ্ধিতেই খামতি রয়েছে। সরি, আমি তোমাকে বুঝতে পারিনি।
ভগবান যদি বোকাদের লিস্ট বানান না, তাহলে আমার নামটা প্রথমে থাকবে। পাগল, বড় বড় কথা বলে খালি। জানিস তোর এই মন থেকে দিদি বলাটা না আমার জন্য এটাই যথেষ্ট। জীবনে আমি যত কষ্ট পেয়েছি বেদান্ত, তুই সেটাকে ভালোবাসায় ভরে দিস। দিদি, আমার মনে হয় আমার কিছু বলা উচিত নয়, কিছু করা উচিত। এখন এইভাবে কি দেখছিস? যা, আরতি তোর জন্য অপেক্ষা করছে হয়তো। হ্যাঁ, আমি যাচ্ছি। বাই এভরিবডি। বেদিকা, কি হয়েছে বেদিকা? তুমি এমন ভাব করছো যেন তুমি জানো না যে তোমার স্বামী আজকাল কি কি করে বেড়াচ্ছে। কি করেছে বিক্রম? বেশি কিছু করেনি। কাল রাত্রে মাঝ রাস্তায় আমার গাড়িটা দাঁড় করিয়ে গাড়ির মধ্যে ঢুকে পড়ে, তারপর জানোয়ারের মতো জবরদস্তি করে, ব্যাস। কিন্তু আমিও জানোয়ারদের কাবু করতে ভালো মতোই জানি। নেহা, তোমার সম্মান রাখতে ভবিষ্যতে অভদ্র আচরণ করলে তুমি ওকে দয়া করো না সুশান্ত। সেটাই করো যেটা একটা জানোয়ারের সঙ্গে করা উচিত। কিন্তু আমি বুঝতে পারছি না যে বিক্রম এসব কেন কর। হ্যাঁ, এটাও ওই করেছে। থ্যাঙ্কস টু বিক্রম। কিন্তু তুই এখনো বিশ্বাস করিস না, ওকে? অ্যান্ড বাই দ্য ওয়ে, সুশান্ত ওখানেই ছিল। এবার আমি কোনো গল্প দিচ্ছি না, কারণ তোর তো বারবার মনে হয় আমি মিথ্যে কথাই বলি। কিছু না, পাগল হয়ে গেছে ও। নিজের বাচ্চাটা চাই ওর। বেদিকাকে ওর জীবনে আবার ফিরিয়ে আনতে চাইছে ও, আর কিছু না। এরকম কিছু চায় না ও। জাস্ট ট্রাস্ট মি, এর পেছনে অন্য কোনো কারণ আছে। এর পেছনে কি কারণ আছে সেটা ভগবানই জানে। যেভাবে ও আমাকে সাইক করার চেষ্টা করছিল না, আই মিন, ওর চোখে একটা হিংস্রতা ছিল বসুধা। সত্যি বলছি, এখনো কথাটা বলছি তো ভয় করছে। ক্লান্ত তুমি, সারা রাত ঠিক মতো ঘুম হয়নি। তুমি সাথে যাবে? আমি ঘুমিয়ে পড়লে তুমি চলে যেও। চলো। এই মুম্বাইয়ের প্রবলেম জানি না কবে সলভ হবে। Shit, hopeless. আধ ঘন্টা লেট হয়ে গেছে আমার। দাদা, এই হর্নবাজি কিছু লাভ হবে না। সামনে বাস খারাপ হয়ে গেছে আর ট্রাফিক প্রচুর জ্যাম আছে। পুলিশ না এলে কিছু করার নেই। আরে ইয়ার, ফোন না, আমার ফোন করা উচিত নয়। নম্বর দিতে বারণ করেছে। চলো আর খানিকক্ষণ ওয়েট করা যাক। কি করব? এর মধ্যে আধ ঘন্টা লেট হয়ে গেছে। হেঁটেই যেতে হবে দেখছি। পুলিশ এসে সরাবে গাড়ি।
কাম অন ইয়ার, 1 ঘন্টা লেট হয়ে গেল। এসে তো থাকবে নিশ্চয়ই। এসব কোনো মহিলা এসেছিলেন এখানে, রোগা করে, লম্বা করে? হ্যাঁ, একটা মেয়ে তো এসেছিল। কি বলেছেন উনি? কারোর অপেক্ষা করছিলেন? এরকম তো কিছু বলেনি, কিন্তু উনি মিনিট কুড়ি আগেই চলে গেছেন। কিছু কি বলেছেন, কোথায় যাচ্ছেন, ফিরবেন কিনা? কোনো মেসেজও দেননি? না স্যার। এনিওয়েজ, আপনি এটা রাখুন। থ্যাঙ্কস। অদ্ভুত ব্যাপার এটা, কি বোকা বোকা। জানি না ও আবার ফোন করবে কি করবে না, না জানি কি ভাবলো। এতগুলো জিনিস দেওয়ার ছিল সন্ধ্যাকে, আর এই দিদি হনুমান চালিসা পাঠিয়েছিল। তুমি কিছু হেল্প করো ভগবান, প্লিজ। এরকম চোরের মতো আসার কি দরকার ছিল? বেল বাজাতে পারতি। না, আমি ভেবেছিলাম তুমি হয়তো ঘুমোচ্ছ, সেই জন্যে। তোর মা সারা রাত জেগে বসেছিল, তুই অফিসে যাসনি, তোর ফোন সুইচ অফ ছিল, না বলে ঘর থেকে চলে গেছিস। কোথায় ছিলি তুই? আমি বেদিকার সঙ্গে ছিলাম। কিন্তু তোমরা দুজন তো ওদের বাড়িতে ছিলে না, অন্য কোথাও ছিলে। হ্যাঁ, বেদিকা একটা সমস্যার মধ্যে ছিল, সেই জন্যে। বেদিকা মুশকিলে পড়েনি, বেদিকা নিজেই একটা বড় মুশকিল। ছাড়ো না মা। তোর মা সারা পৃথিবী দেখেছে বাবু, ওই মহিলা যে তার ছেলেকে তার মায়ের থেকে দূরে থাকা শিখিয়েছে, ওই মহিলা যে তার ছেলেকে সারা রাত বাইরে থাকা শিখিয়েছে, ওই মহিলা যে বিয়ের আগে সারা রাত নিজে বাইরে থেকেছে। ওই মহিলা সম্পর্কে তোকে কিছু বোঝাবো না, তুই নিজেই বুঝে গেছিস। বাবা, বসুধা বদলায়নি, তুই বদলেছিস। বিক্রম সত্যি সত্যি নিজের মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেলছে, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? না হলে বিক্রম এত হীন আচরণ কখনোই করতো না। আজ বিক্রম বেদিকাকে নয়, শুধু ওর বাচ্চা চায়। তাহলে ও বেদিকার উপর চড়াও হলো কেন? হে ভগবান, বিক্রম এই ধস্তাধস্তির মধ্যে কোনোভাবে বেদিকার ব্লাড স্যাম্পলটা ও এটাই করেছে, হয়তো ও এটাই করতে এসেছিল। ও বেদিকাকে অন্যমনস্ক করে ওর ব্লাড স্যাম্পল নিয়েছে। বিক্রম কখনো শোধরাবে না, ওকে আটকাতে হবে, না হলে ও এটা প্রমাণ করে দেবে যে। হ্যালো। তুমি এখনো বাড়িতে আছো? হ্যাঁ, কেন? ভাবলাম এতক্ষণে পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছে গেছো হয়তো। কি ব্যাপার, আজ আমার জন্য এত চিন্তা কেন করছো? বেদিকার সঙ্গে কালকে রাত্রে তুমি যা করেছো, তারপরে তোমার চিন্তা তো আমাকে করতেই হবে বিক্রম। কমান বসুধা, এর জন্য তো আমি সুশান্তর কাছে ক্ষমা চেয়েছি। তুমি সুশান্তকে যা বলেছো তা বলেছো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। সেই জন্য পুলিশ হেডকোয়ার্টারে তুমি পৌঁছো, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। কিন্তু আমার একটা ভীষণ জরুরি দরকার আছে, আমি এখন পুলিশ হেডকোয়ার্টার যাচ্ছি না। কোথায় যাচ্ছো? একটা জরুরি দরকার আছে। কাজটা কি এটা তো বলো। এখনো আমরা দুজনের এতটা কাছেও পৌঁছাইনি যে দুজনে দুজনের সব কথা শেয়ার করি। আমি হেডকোয়ার্টার পৌঁছে তোমায় ফোন করছি, ওকে? এটা তো বলো যে কতক্ষণে পৌঁছবে। দেখো বসুধা, আমি অলরেডি অনেক লেট করেছি, আমি হেডকোয়ার্টার পৌঁছে ফোন করছি। তুমি বলো তুমি কোথায়? বাড়িতে আছি। তুমি একটা কাজ করো, তুমি পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছে একটা ফোন করো। ঠিক আছে, ওকে। ড্রাইভার, বিক্রমের বাড়িতে চলো। ভাগ্য ভালো, যেমন করেই হোক বিক্রমকে আমি ফোনে ব্যস্ত রেখে ওর বাড়ি অবধি পৌঁছলাম তো। আমি শিওর ও ওখানেই যাচ্ছে। কিন্তু তুমি যেটা করতে যাচ্ছ বিক্রম, আমি তোমাকে সেটা করতে দেব না। চলো ড্রাইভার, ওই গাড়িটার পিছনে চলো। বিক্রম,
মুখ তো লুকিয়ে নিচ্ছ তুমি। দোষ কতদিন ঢেকে রাখবে? উপহার কিসের জন্য? কাল অবধি তোমাকে দেখে আমার দয়া হচ্ছিল, আজকে তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। তার মানে আমার প্রমোশন হয়েছে বলো? হ্যাঁ, কেননা আরও নিচে নেমে গেছো তুমি। এটা তো আমি বুঝতে পেরে গেছি বিক্রম, যে তুমি বেদিকাকে আক্রমণ কেন করেছিলে। ডিএনএ টেস্ট করানোর জন্য ওর ব্লাড স্যাম্পল দরকার ছিল তোমার। আর কত নিচে নামবে তুমি? হয়েছেটা কি তোমার? অন্যদের জীবনে বিষ মেশানোর থেকেও অনেক বেশি তুমি নিজের জীবনে বিষ মিশিয়ে ফেলেছো। তোমার জীবনে এখন শুধু তিক্ততাই রয়েছে। আর তুমি, তোমার বেদিকাকে দুঃখ দেওয়াটা একটা নেশা হয়ে গেছে বিক্রম। আর সেই নেশাটা তোমাকে বরবাদ করেছে, তোমাকে। কেননা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে তোমার অবস্থা বেদিকার থেকেও অনেক বেশি খারাপ। আমি বুঝতে পারছি না কি হচ্ছে, বুঝতে পারছি না যে কি হয়ে যায়। কখনো কখনো তো আমার নিজের ওপর ঘেন্না হয় বসুধা। আমি 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 আমাকে আটকাতে চাই, কিন্তু কিন্তু আটকাতে পারি না। সব সময় আমার কিছু না কিছু ভুল হয়ে যায়। জানি না কবে থামবো আমি, কোথায় থামবো আমি। এবার থামো বিক্রম, এখনো দেরি হয়নি। আমি তোমাকে সাহায্য করব। আরো বেশি কিছু হারানোর আগে নিজেকে আটকাও। কেননা বিক্রম, আমি যেখান থেকে দেখছি সেখান থেকে জীবনটা আরো অনেকটা বাকি। সত্যি বলছো তুমি বসুধা? আমার আজই থেমে যাওয়া উচিত, এখন এই মুহূর্তে থেমে যাওয়া উচিত। এখনই নিজের হাসি খুশি জীবনটায় আমার ফিরে যাওয়া উচিত। ব্যাস, অনেক হয়ে গেছে। থ্যাংক ইউ বসুধা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ বসুধা। এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ, আপনি বিক্রম বাবুর সঙ্গে ছিলেন তো? উনি ওনার রসিদটা ভুলে গেছেন। এটা আবার কিসের রিসিট? কাল রাতে উনি ডিএনএ টেস্ট করিয়েছিলেন। ডিএনএ রিপোর্টটা তো নিয়ে গেছেন, কিন্তু রসিদটা ভুলে গেছেন। রিপোর্ট নিয়ে গেছে? DNA of the child fluid matches with Mr. Agarkar. তার মানে ওই বাচ্চার বাবা আর কেউ নয়, এসিপি বিক্রম আগারকার। এখন এই সত্যিটাকে তো ভগবানও পাল্টাতে পারবে না। এই সত্যিটা জানার পর উত্তরা দেবী ওনার বৌমার ভাগ্য আর ওর স্বামীকে অবশ্যই পাল্টে দেবে।